রাজাক শাওন আপনাদের সাথে আছি। স্বপ্নকুলি ব্লাড ডোনার সোসাইটির তৃতীয় বর্ষের শেষে চতুর্থ বর্ষের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। এখানে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত হয়েছে। উপদেষ্টাবৃন্দ, সকল স্বেচ্ছাসেবীবৃন্দ, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকের এই আমাদের অনুষ্ঠান আপনারা সৌন্দর্য বজায় রেখে আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সংগঠন স্বপ্নকুলি ব্লাড ডোনার সোসাইটি স্থাপিত হয়েছিল 2023 সালে। কতভাবে ব্লাড ম্যানেজ হয়েছে আমি বলতেছি আপনাদেরকে 5159টি ব্লাড ম্যানেজ হয়েছে এবং আমাদের সংগঠনের আজ পর্যন্ত রিকোয়েস্ট আপডেট আসে নাই 1750টি এবং স্বপ্নকুলি ব্লাড ডোনার সোসাইটি কার্যক্রম শুরু থেকে এখন পর্যন্ত ব্লাড ম্যানেজ হয়েছে 1315টি। আর আমাদের স্বপ্নকুলি ব্লাড ডোনার সোসাইটি পাবলিক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের ডোনার পোস্ট করা হয়েছে 1374টি। আমাদের স্বপ্নকুলি ব্লাড ডোনার সোসাইটি আজ পর্যন্ত রিকোয়েস্টের মাধ্যমে বিভিন্ন রোগী মারা গেছেন মোট 22 জন। আমাদের স্বপ্নকুলি ব্লাড ডোনার সোসাইটির আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বিজয়ীদেরকে ঘোষণা করবেন এবং প্রশ্ন করবেন আমাদের সম্মানিত স্বপ্নকুলি ব্লাড ডোনার সোসাইটির সহকারী পরিচালক। সবাইকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব কমল পাল। মঞ্চে আসেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, স্বপ্নকুলির দায়িত্বশীল বৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, আমার সম্মুখে উপস্থিত সিলেট বিভাগের স্বেচ্ছাসেবী বন্ধুগণ, বক্তব্যের শুরুতে সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ যাবৎ প্রোগ্রাম চলছে। শুরু থেকেই আমি এখানে বসেছিলাম, মন করে বক্তব্য আপনাদের শুনেছি। যুবক ভাইদের, তরুণদের সুন্দর বক্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। পজিটিভ বিপজিট অনেক কমন আছে যেগুলো আপনার পাওয়া যায় এবং অনেক আনকমন আছে যেগুলো পাওয়া যায় না যেটা এইটা কিন্তু খুবই জটিল জিনিস। একজন মানুষ আপনার যখন মুমূর্ষু অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে, তার রক্তের প্রয়োজন, কিন্তু রক্ত নেই। কিছু কিছু মানুষ তখন আপনার এই যে ক্রিটিক্যাল সময়, এই সময়টা আপনার কাজে লাগাতে চায় পয়সার মাধ্যমে। আমাকে এত টাকা দিবেন, এই ক্রিটিক্যাল ঔষধটা আপনি ব্লাডটা আমি দিব। আমাদের দেশে এইটা আপনার অনেক কমে আসছে। ইদানিং যেটা দেখা যায় আপনাদের মতো স্বেচ্ছাসেবক যারা আছেন, যারা আপনার রোগীদের মুমূর্ষু অবস্থা। আমার রক্ত কেন টানছে, আমার ছেলের রক্ত এখন শরীরে ঢুকাই দিতে হবে। আবার লাস্টে আমরা গত 7-8 বছর আগে এই ধরনের খানাইঘাটে আমরা একটা ইয়েতে পড়ছিলাম। সো এখন মানুষ জানতেছে রক্তের প্রয়োজনে। আমার ফ্যামিলি, আমি যখন সময় প্রথম রক্ত দিই 2000 সাল থেকে আমি রক্ত দিই। প্রথম আমার ফ্যামিলি, আমার বাবা মা আমাকে বহুত ইয়ে করছে, আমি কেন রক্ত দিই, আমি রক্ত দিতে পারবো না। কিন্তু এখন আমার বাবা, আজকে দেখা যাচ্ছে, এখন আমার বাবাও জানেন, এখন মানুষ কেউ নিয়ে ইয়ে করে রক্ত দেওয়া যায়, রক্ত দিলে কোনো সমস্যা নেই, রক্ত দেওয়া। সো আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা যারা আছি, যে আমরা 4 মাস পর রক্ত দিই, আমরা পরীক্ষিত জীবাণুমুক্ত রক্ত ব্যবহার করি এবং কারো যদি রক্তের প্রয়োজন হয় আমরা সবসময় আমরা আপনাদের। প্রায় 1 মাস আগে আমাদের এলাকার একজন ছোটো ভাই, তার মানে ব্লাড ক্যান্সার ধরা পড়ছিল। ঠিক আছে, ব্লাড ক্যান্সার তো আপনারা জানেন প্রচুর রক্তের প্রয়োজন আছে। সেই হিসাবে আমি জাবেদের সাথে যোগাযোগ করি। আপনাদের সংগঠনের মাধ্যমে অনেক ডোনার বা অনেকে রক্ত দিয়েছেন, আমার নাম জানা নাই, দিয়েছেন। দেওয়ার কারণে এই চিকিৎসা মোটামুটি প্রায় 1 মাস চলছে। ব্লাড ক্যান্সার তো আপনারা জানেন শেষ পর্যায়ে তারে বাঁচানো গেছে না, কিন্তু আপনারা যে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবক যারা আছেন, মানে একটা মহৎ কাজ, যেটা বলে মানে প্রকাশ করা সম্ভব নয়। ঠিক আছে, আপনারা এইরকম স্বেচ্ছাসেবক
যারা আছেন চালিয়ে যান, মানবতার খাতিরে আমরা আপনাদের সাথে আছি, সহযোগিতা করব। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে অসংখ্য স্বপ্নগুলি ব্লাড সোসাইটির পক্ষ থেকে কেন্দ্রবাদ প্রকাশ করছি। পাশাপাশি আমার এক ভাই বক্তব্য দিয়ে গেছে, তার কথা কিছু কাউন্টার দিয়ে, যেমন কিছু হসপিটালের সমস্যা বা কিছু হসপিটালে যেমন সমস্যা আছে, এই সমস্যা আমাদের স্বেচ্ছাসেবী আছে। আমরা আমাদের কাজ কি, আমরা মনুষ্য রূপের পাশে ব্লাড দিই, আমাদের কিন্তু কাজ সবাই কথা বলে গেছে, আমরা কাজ দিতে পারি। অসহায় যারা তাদের পাশে আমরা দাঁড়াই, আমরা তো স্বেচ্ছাসেবী। দেখা গেল হসপিটালগুলোতে বিভিন্ন সমস্যা হয়, আমি তদন্ত করে দিয়েছি না নিবাসের সমস্যা আমাদের স্বেচ্ছাসেবী যারা তারাই তদন্ত মানে জামানের সৃষ্টি করে। এখন এগুলো দূর করতে গেলে কি হলো, নিজের আগে সচেতন হওয়া লাগবে, নিজে সচেতন হওয়া লাগবে। পাশাপাশি যে বিভিন্ন হসপিটালের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, যদি প্রমাণ থাকে, আপনি আজকে যখন আসলে স্বপ্ন করে ব্লাড সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকীতে না হলে অনেক শরীরের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম যারা কাজ করে, যারা মানুষের সেবায় কাজ করে, অন্তত পক্ষে নিম্নমানের রেসপেক্টে তার প্রতি থাকার দরকার আছে। ঠিক আছে না? আমরা বাংলাদেশ কিন্তু আপডেট একটা দেশ, তথ্য প্রযুক্তির দেশ, খুব আপডেট হয়েছে দেশটা, ডিজিটাল ফার হয়ে আবার স্মার্টের দিকে আগে। আমরাও দেশে 450 গ্রাম পানি খাইতে হইলে 15 থেকে 20 টাকা লাগেনি, কিন্তু যারা রক্তলে একটা কথাই বলতে হয়, আমরা হচ্ছে একজন স্বেচ্ছাসেবী। আমাদেরকে ভাবতে হবে কোন জায়গায় কার রক্তের প্রয়োজন, আমরা সেই লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত রাখতে হবে। আমরা মানবতার কল্যাণে কাজ করতে এসেছি, যাতে আমরা মানবতার কল্যাণে থাকতে পারি। আমাদের কারো জন্য যেন আমাদের সংগঠনের কোনো বদনাম হয়, সেমন কোনো কাজ আমরা করব না, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে। সংগঠনের মাধ্যমে সবাইকে রক্তদানে উৎসাহিত করেছেন। ভবিষ্যতে আমাদের দেশকে আরও বড় উন্নতির দিকে নিয়ে যাবে। পরিশেষে আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলেমিশে নিয়মিত রক্তদান করি এবং নিজেদের জীবনের পাশাপাশি অন্যদের জীবন বাঁচাতে অবদান রাখি। রক্ত দিন, জীবন বাঁচান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় হোক মানবতার, জয় হোক স্বপ্নপুরী ব্লাড ডোনার সোসাইটির। সবাইকে ধন্যবাদ। পরিশ্রম, ত্যাগ ও আন্তরিকতা। আমি কৃতজ্ঞতা জানাই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালনা পর্ষদ ও সকল স্বেচ্ছাসেবকের প্রতি। আমাদের এই যাত্রা যেন থেমে না যায়, সামনে আরও অনেক পথ, আরও অনেক দায়িত্ব। আমরা চাই এই সংগঠন আরও বড় হোক, আরও বেশি মানুষের পাশে দাঁড়াক এবং সমাজের শক্তিশালী মানবিক আন্দোলনে পরিণত হোক। সর্বশেষ সবাইকে আহ্বান জানাই, রক্ত দিন, জীবন বাঁচান, এই বার্তাটি ছড়িয়ে দিন। মানবতার এই মহৎ কাজ সবাই। তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এটি অত্যন্ত গর্ব ও ভালোবাসা, আনন্দ, সকলের উৎসাহের মাধ্যমে তা প্রমাণিত করতে পেরেছে যে আমরা মূলত সবাই এক। সবার গন্তব্যের পথ আলাদা হলেও মূলত আমরা এক পথেরই যাত্রী। তো আজকে আমি বক্তা নয়, এখানে অনেক বক্তা আছেন, আমি মূলত শ্রোতা, ওনাদের বক্তব্য শ্রবণ করব। পরিশেষে আমি আমার সংগঠন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, একতা অর্গানাইজেশন বাংলাদেশের পক্ষ থেকে স্বপ্নপুরী ব্লাড ডোনার সোসাইটির উত্তরোত্তর সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কীভাবে চিনলাম? আমার একজন আন্টি, আমার আপন আন্টি, উনি যখন উসমানীতে ছিলেন, রক্তের প্রয়োজন 3 ব্যাগ। এমন সময় বলা হয়েছে যখন আমার মোবাইলে ব্যালেন্স নেই, এমন একটি জায়গায় আমি আসি যেখান থেকে বের হওয়ারও সুযোগ নেই, গেটটা বন্ধ, মাদ্রাসায় ছিলাম। তখন হঠাৎ আমি ফ্রি মেসেঞ্জার থেকে স্বপ্নপুরীর ফারহানা তাসলিম আব্বুকে একটা নক করছিলাম। তখন উনি আমাকে খুব রেসপন্স করেছেন, আলহামদুলিল্লাহ। ওনার মাধ্যমে ডোনারকে পাওয়া গেছিল। জন্য সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি ভাই মোহাম্মদ সামিউল ইসলাম তামিমকে। আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য, তাই আমরা মানুষের জন্য কাজ করে যাব। তাই রক্তদান, ত্রাণ বিতরণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এসব কাজে আমরা আছি এবং সবসময় থাকবো ইনশাআল্লাহ। আমরা মানুষের জন্য কিছু করতে চাই, সমাজকে বদলাতে চাই, এসব কাজে আমরা আছি এবং সবসময় থাকতে চাই। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, সমাজকে বদলাতে চাই। আমাদের এই ছোটো ছোটো কাজগুলো একদিন বড় পরিবর্তন এনে দিবে ইনশাআল্লাহ। তাই মানুষের